আগামীকাল থেকে কমতে শুরু করবে তাপপ্রবাহের তীব্রতা এবং সারা দেশের ৪ ও ৫ মে থেকে প্রতীক্ষিত স্বস্তির বৃষ্টি হতে পারে বলেও মিলেছে পূর্বাভাস। আবহাওয়া অধিদপ্তরের ব্রিফিংয়ে বলা হয়, দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ বুধবার রাত থেকে কমতে শুরু করবে। পরদিন দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে, যা অব্যাহত থাকতে পারে ১০ মে পর্যন্ত। বৃষ্টি শুরু হলেই সারা দেশের তাপপ্রবাহ কমলেও খুলনা, রাজশাহীতে তাপপ্রবাহ কমতে কিছুটা সময় লাগবে। আবহাওয়া অফিস বলছে, ভারতের যে অঙ্গরাজ্যগুলো আমাদের দেশের পশ্চিমে রয়েছে সেখান থেকে মূলত লু হাওয়া বা তাপপ্রবাহ, অর্থাৎ আমরা যেটাকে গরম হাওয়া বলছি, সেই হাওয়াটা আসছে। গতকাল ছিল চলতি গ্রীষ্ম মৌসুমের সবচেয়ে উষ্ণতম দিন। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। ঢাকাতেও ছিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়াল। তাপ প্রবাহের ব্যাপারে বলা হয়, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলাসমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং খুলনা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ জেলাসহ বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এর আগে সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, যা সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান জানান, মে মাসের শুরুতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে, তখন তাপমাত্রা কমে আসতে পারে। এছাড়া সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে হিট স্ট্রোকে প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে। গতকাল মঙ্গলবারও একজন পুলিশ কনস্টেবল সহ রাজধানী ঢাকা ও বিভিন্ন জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে। গত ২০ এপ্রিল থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ৪ দিনে সারা দেশে হিট স্ট্রোকে মারা গেছেন ৩৩ জনের বেশি।